কোটালীপাড়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ। বিস্তারিত দেখুন সাদ আহমেদের প্রতিবেদনে। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নে জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী কুশলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ মারুফ শেখকে লক্ষ্য করে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক কর্মী ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় দাবি করেন, মারুফ শেখ মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে পুলিশ দিয়ে হয়রানি করছে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও কোটালীপাড়াবাসী, আমি একজন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ কর্মী। আমার বাড়ি কোটালীপাড়া টুকুইয়া গ্রামে। আমি কিছুদিন যাবৎ মাদক নিয়ে কথা বলার কারণে এবং মাদকের একটা চক্র নিয়ে আমাদের টুকুরিয়া ছাত্রদলের কথা বলার কারণে আজকে আমাকে পুলিশ দিয়ে হয়রানি করছে। 1 ঘন্টা পুলিশ দিয়ে পুরো ফাতারে আমার দেই করছে। এই চক্রটা আমাদের টুকুরিয়া ছাত্রদলের মারুফ শেখ, কুশলা ইউনিয়নের সভাপতি এবং ওর স্বাস্থ্য ভাই সুজান আছে। এদের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে আমাকে কোটালীপাড়া প্রশাসন দিয়ে হয়রানি করছে এবং দাহা করছে 1 ঘন্টা। স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ সাইফুল হাজরা নামের এই ব্যক্তি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মামলার অভিযোগ রয়েছে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর নেতাদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায়ও তিনি আসামি বলে জানা গেছে। একই সঙ্গে 5 আগস্টের পর বিভিন্ন সময়ে গ্রামের ছাত্রলীগ কর্মীদের নিয়ে তার নেতৃত্বে রাতের আধারে মশাল মিছিল করার অভিযোগ রয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মারুফ শেখের বিরুদ্ধে ধারাবাহিকভাবে নানা অভিযোগ তুলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন সাইফুল হাজরা। অভিযোগের বিষয়ে মারুফ শেখ বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। বর্তমান সরকারের মাদক বিরোধী জিরো টলারেন্স ঘোষণার প্রেক্ষিতে আমি একটি মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক ক্যাম্পেইন চালাই মাইকিন করি এলাকায়। এই কারণে এলাকার কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী, আমাদের এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদক সম্রাট নজরুল হাজরা এবং তার ছেলে হাসিবুর হাজরা ও সাইফুল হাজরা, এদের একটি সিন্ডিকেট মাদক ব্যবসা চালায়। এরা দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা করে আসছে এবং হাসিবুর হাজরা তিনি মানব পাচারকারী, তার একটি মামলা রয়েছে এবং মাদক মামলা রয়েছে। তার বাবা নজরুল হাজরার একাধিক মাদক মামলা রয়েছে। তারা পারিবারিক সূত্রেই মাদক ব্যবসায়ী। আর এই মাদক ব্যবসায়ীরা আমার সম্মানহানি করার জন্য, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি চক্রান্ত করে মানববন্ধন করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের হস্তক্ষেপে এর সুষ্ঠু বিচার দাবি করছি। অন্যদিকে এলাকাবাসীর একটি অংশের দাবি, সাইফুল হাজরা ও তার পরিবারের বিরুদ্ধে অতীত ও বর্তমান সময়ে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ এবং মানব পাচারের মামলা রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল মনে করছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনমনে বিভ্রান্তি দূর করতে বিষয়টির নিরপেক্ষ তদন্ত জরুরি। ডেস্ক রিপোর্ট, জনমত 24।